কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনী নিয়ে ভীষণ অবাক সুব্রতা। এই গরমে এখনও সে থরথর করে কাঁপছে। ঠোঁটজোড়া ভিজিয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মুহূর্তটা ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কি হয়ে গেল তার সাথে? মনে হলেই বুকটা বরাবর কেঁপে উঠছে তার, শ্বাস বন্ধ হবার উপক্রম। এখনও নিজের ডান হাতের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকলেও বিস্ময়ের অভাব নেই। তার ইচ্ছে করছে কান্না করতে, যে সে ধরনের কান্না নয়, আকাশমাটি কাঁপিয়ে তোলার মতো কান্না, যাকে বলে ভয়ানক কান্না। ধীরে ধীরে ধীরগতিতে বৃদ্ধি পেতে লাগলো কান্না। অবশেষে কান্নার ক্রোশ দূর থেকে দূরে পৌঁছানোর জন্য চিৎকার করে উঠল সে। সুব্রতার রুম থেকে চিৎকারের শব্দ শুনে দৌড়ে রুমে আসলেন সুব্রতার মা এবং বড় মা, অর্থাৎ তানভীরের মা। বাড়ির বড় মেয়েকে ফ্লোরে হাত পা ছড়িয়ে রাখতে দেখে কিঞ্চিত অবাক হলেন, কিন্তু যখন রুমের চারপাশে চোখ বোলালেন তারা, তখনই তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো রুম জুড়ে তোলার বসবাস। ফ্যানের বাতাসে তুলাগুলো উড়াউড়ি শুরু করে দিয়েছে। টেডির উপরের অংশ কেটে কুচি কুচি করে ফ্লোরে ছড়িয়ে রেখেছে। সুব্রতার বড় মা চোখ দুটো বড় বড় করে ফেললেন রুমের অবস্থা দেখে। অস্বাভাবিকভাবে দৃষ্টিতে তাকিয়ে রইলেন সুব্রতার দিকে। এই মেয়ের পক্ষে যে এই অঘটন করা কিছুতেই সম্ভব নয় ভালো করেই জানেন উনি। তাহলে কে করেছে এই কাজ? ভাবতে ভাবতেই প্রশ্ন ছুঁড়ে মারলেন উনি। এইসব কিভাবে হলো? কে করেছে? বড় মায়ের আহ্লাদী কণ্ঠে সুব্রতার কান্না এবার আকাশ ছুঁয়ে দিল। চিল্লিয়ে কাটকাট গলায় বলতে লাগলো, তানভীর ভাইয়া আমার পুচুকে খুন করেছে বড় মা। তোমার ছেলেকে আমি এক্ষুনি খুনের অভিযোগে থানায় পাঠাবো। দেখো, আমার পুচুর নিথর তুলো এবং উপরের অংশটা ছিন্ন ভিন্ন হয়ে আছে। আমি এইভাবে ওকে আর দেখতে পাচ্ছি না বড় মা। সুব্রতার এমন ভয়ানক কথাবার্তা শুনে ভীষণ বিরক্ত হলেন সুব্রতার মা। ওনার মতে তানভীর একদম ঠিক করেছে। এই টেডি পাওয়ার পর থেকেই সুব্রতা চেঞ্জ হয়ে গেছে। সকালে খাবার খাবে পুচুকে কোলে নিয়ে, পুচুর মুখে খাবার তুলে দেবে, ওয়াশরুমে গেলেও এটাকে নিয়ে যাবে, ঘুমাতে গেলেও সাথে নেবে, টিভি দেখতে বসলেও জিজ্ঞেস করবে, পুচু এটা দেখবি? অর্থাৎ 24 ঘন্টা সে পুচু নামক টেডি নিয়ে পড়ে থাকে। অন্য কারো প্রতি তার কোনো হুঁশ নেই। মানুষ যদি তার সামনে মরেও যায় সে বলতে পারবে না। পুচুকে নিয়ে বাসার সবাই ভীষণ বিরক্ত। খেলবে ভালো কথা, কিন্তু ওভারটেক করার কি আছে? অতপর মেয়ের পাগলামো কমবে বলে সুব্রতার মা বেশ খুশি। তানভীরকে নিজে হাতে আজ সিঙ্গারা বানিয়ে খাবেন বলে ঠিক করেছেন উনি। সুব্রতা বড় মা এবং মায়ের মুখের দিকে তাকালো। তাদের মনে কি চলছে বুঝতে না পেরে এবার জোরে চিৎকার করে বলতে লাগলো, ওরে আমার পুচু রে, তোর কি হয়ে গেল রে? তোর এই মা তোকে ছাড়া কিভাবে থাকবে রে? ওরে আমার 7 রাজার মানিক রে, তুই কেন আমাকে রেখে চলে গেলি রে? তোর দেহের সতেজ তুলোগুলো আমার চোখের সামনে ওড়াউড়ি করছে রে। তোর সুন্দর মুখের আদলটা এখনো আমার সামনে পড়ে আছে রে। তোকে যে খুন করছে তাকে আমি পুলিশে দিব। আমার পুচু রে, আমি এক্ষুনি থানায় গিয়ে মার্ডারের জিডি করবো রে। আমার এত বড় ক্ষতি যে করছে তাকে আমি শান্তিতে থাকতে দেব না রে পুচু। সুব্রতার মা এবার রেগে গিয়ে থাপ্পড় বসালেন মেয়ের গালে। রক্তিম চোখে এবং কঠিন কণ্ঠে বলে উঠলেন, তানভীর ঠিক করেছে। পুতুল কি আর কোনো মানুষের নেই? পৃথিবীতে কি তোর একাই আছে পুতুল? আদিক্ষেতা করার একটা লিমিট আছে, আর তুই সেই লিমিট ক্রস করে ফেলেছিস। আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। তুই এই পুতুল নিয়ে থাকতে থাকতে কোনো দিন না কোনো দিন পাগল হয়ে যাস। ভাগ্যিস তানভীর বাঁচিয়েছে আমাদের। আর কান্না করবি ভালো কথা, কী সব রে রে করছিস? এখন কি কান্না কিভাবে করতে হয় শিখাতে হবে নাকি? গুগল সার্চ দিয়ে দেখ কিভাবে কান্না করতে হয়। রাগে দুঃখে কষ্টে মর্মাহত সুব্রতা। একদিকে তানভীর তার পুচকুকে হত্যা করেছে, অন্যদিকে তার মা তাকে অপমান করতেছে। রাগের বশে এখন নিজের মাথার চুল নিজে ছিঁড়তে লাগলো সে। তানভীরের মা মুচকি হেসে সুব্রতার মাথায় হাত বুলিয়ে বলেন, চিন্তা করিস না, আজ ওই ছেলের বিচার আমি করব। আমাদের চোখের মনিকে কাঁদিয়েছে না, দেখিস আজ ওর কী অবস্থা করি। বড় মায়ের কথা শুনে কলিজা ঠান্ডা হলো তার। বড় মাকে জড়িয়ে ধরে নাক টেনে বলতে লাগলো, তুমি আমার আসল মা, এই কারণেই আমাকে বোঝো। আর উনি হচ্ছেন আমার চাচি। এখন থেকে ওনাকে চাচি ডাকবো।
গরম চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের দিকে। কিছু বলতে যাবে তখনই তানভীরের মা থামিয়ে দিয়ে ইশারা করে বোঝালো। শুভ্রতার মা রুম থেকে বের হয়ে গেলেন, তার সাথে তানভীরের মাও। দরজা জানালা বন্ধ করে রুমের এক কোণে বসে আছে শুভ্রতা। এই পুচুকে তানভীর কিনে এনেছিল। দিনটি ছিল সোমবার। শুভ্রতার এক বান্ধবী অনেক বড় টেডি কিনে ভিডিও কলে শুভ্রতাকে দেখায়। সেই থেকেই শুভ্রতার মন খারাপ। বহু কষ্টে শুভ্রতার মন খারাপের কারণ জেনে নীল রঙের টেডি কিনে আনে তানভীর। সেই থেকে শুরু হয় শুভ্রতার বাচ্চামো। সারাদিন অবহেলা নামক শব্দ দ্বারা তানভীরকে দেখেও না দেখার ভান করে। তানভীর ডাকলেও হুম হুম করে। কথা বলতে চাইলে শুধু পুচুর কথাই বলে। অবহেলা নামক শব্দটি তানভীরের সহ্য হয় না, আর সেটা যদি শুভ্রতা হয় তাহলে তো আরও না। তাই বাধ্য হয়েই সকালে শুভ্রতার রুমে আসে ভালো করে বোঝাতে। একটা জিনিস নিয়ে মাতামাতি করার এত দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা। শুভ্রতা সেই একই কাজটি করে, যার ফলে বাধ্য হয়ে পুচুর দেহ ছিন্ন ভিন্ন করে শুভ্রতার গালে চর বসিয়ে রাগে রুম থেকে বের হয়ে যায়। 11টা বাজে। বন্ধুদের সাথে আড্ডায় মত্ত তানভীর। মিরাজ হাতে সিগারেট নিয়ে আয়েশ করে বসে তানভীর, সিয়াম এবং নিবিড়কে মজার ছলে বলতে লাগলো, আমি, সাগর, আবির, মাহমুদ 4 জন বিয়ে শাদী করে বাচ্চার বাপ হয়ে গেছি 2 জন। আর সাগর আবিরের প্ল্যান চলছে। কিন্তু তোরা 3 জন এই জীবনে কি করলি? নিবিড় তো তাও 10-12টা প্রেম করে। সিয়াম তো রূপার প্রেমে মগ্ন, বিয়ে করবে করবে বলে করা হচ্ছে না। কিন্তু তানভীর, তুই কি আজীবন জাতির চাচা মামা হয়ে থাকতে চাস? এই জীবনে প্রেমের শব্দটা তোর মাঝে খুঁজে পেলাম না। মিরাজের কথায় সবাই হেসে উঠল। তানভীর তখন পা সোজা করে মিরাজের কাঁধে হাত রেখে শার্টের কলার ঠিক করার ভাব নিয়ে বলতে লাগলো, তোদের এই একটাই সমস্যা, প্রেম করবি বিয়ে করবি, তাও কি না জাতির মানুষকে জানিয়ে। জানিস আড়ালে আবডালে প্রিয়তার সাথে প্রেম করার মজা কীরকম? তাছাড়া এত তাড়া কিসের? বাচ্চা বউটাকে বড় করে তোলার দায়িত্ব নিয়েছি। যেদিনই বড় হবে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে 2 মাসের মাথায় তোদের চাচা বানিয়ে 1 বছর হলে তোদের কোলে তুলে দিব তোদের ভাতিজাকে। জোসনা আইডিয়াটা? তানভীরের কথা শুনে আবারও সবাই মেতে উঠল হাসিতে। ভ্রুজোড়া কুচকে সন্দিহান নজরে আবির বলে উঠল, তো তোর বাচ্চা বউটা কে? সেই কলেজ লাইফ থেকে শুনে আসছি, কিন্তু তাহার নাম কিংবা পরিচয় আজও বললি না। বাচ্চা বউটা কি আবার একেবারে বাচ্চা নাকি রে? নাকি এখনও তোর শাশুড়ি আম্মার পেটে হামাগুড়ি দিচ্ছে? রাগে চোখে তাকালো তানভীর। আবির ভয়ে ঢোক গেলে হাসি রেখা টেনে বলল, মজা করছি, প্লিজ রাগ করিস না। তানভীর মুখে দুষ্টু হাসি দিয়ে নিজের শার্টের হাতা ওপরে তুলে চুলগুলো উড়িয়ে নিরুপায় কণ্ঠে বলল, আর বলিস না, বাচ্চা বউ আমার 19 বছর আগেই পৃথিবীতে চলে এসেছে, কিন্তু এখনও বড় হচ্ছে না। হাতে ধরে বড় করতে হচ্ছে আমাকে। যেদিন দেখব সত্যি বড় হয়ে গেছে তখন যা করব আগেই বলে দিয়েছি গাইস। তো বাচ্চা ভাবির নামটা কি রে? আমার বাচ্চা বউ। বিয়ের পর যেদিন তোদের আমার বাচ্চার মুখ দেখাবো সেদিনই বাচ্চা বউয়ের সাথে পরিচয় করিয়ে দেব, এর আগে কিন্তু নয়। সারপ্রাইজ, বুঝেছিস গর্ধব? তানভীরের কথা শুনে বাকিরা হতাশ হলো। হতাশ হওয়ার মাঝেই সাগর উঠে দাঁড়ালো। বাকি সবার দৃষ্টি সাগরের ওপর। সাগর মুখে হাসি নিয়ে বলতে লাগলো, তোরা তো জানিস তোরা 3 মাসের প্রেগনেন্ট। ভাবতেছি আজকে ওকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দেওয়ার জন্য তো কোনো কারণ হয় না, কারণে অকারণে সারপ্রাইজ দেওয়া যায়। তোরা বরং কথা বল, আমি আসছি। সাগরের সাথে মিরাজও উঠে দাঁড়ালো। সিয়াম তখন মজা করে বলল, সাগরের সাথে সাথে তুইও কি সারপ্রাইজ দিবি নাকি মিরাজ? মিরাজ তখন ভয়মাখা কণ্ঠে বলল, আসার আগে বউ বাজারের লিস্ট আর বাচ্চার খাবারের লিস্ট ধরিয়ে দিয়েছিল, একদম মনে ছিল না। আজ বাসায় ফিরলে আল্লাহ জানে বাসার ভিতরে জায়গা হয় কি না। মিরাজের কথা শুনে নিবিড় ভয়ানক সুরে তাল মিলিয়ে বলল, তাহলে বিয়ে করার চেয়ে সারা জীবন প্রেমই করবো আমরা। বিয়ে করে বউয়ের ভয়ে আটকে থাকতে পারবো না। আবির তখন নিজের মাথার চুল টেনে টেনে বাকিদের উদ্দেশ্যে চোখ টিপ দিয়ে বলল, বিয়ে অর্থাৎ দিলে কে লাড্ডু, जो खाया सो पछताया, जो না খায়া সবই পস্তায়া। তাই খেয়ে পস্তানো বেটার, হাজার হোক মিষ্টি মিষ্টি ভাব আসছে। মিরাজ এবং সাগর চলে গেল।
বাকিরা ঘণ্টাখানেক আড্ডা দিয়ে যার যার নেড়ে ফেরার পথে পা বাড়ালো। দুপুরের রোদে চারপাশ যেন খাকা করছে প্রচণ্ড রোদের উত্তাপে। একরাশ রাগ নিয়ে তাকালো আকাশের দিকে তানভীর। সূর্যের তেজ যেন আজ তানভীরকে শেষ করে দিবে বলেই ঠিক করেছে। সূর্যের তেজকে শুভ্রতার রাগ হিসেবে ধরল তানভীর। মেয়েটা তার ওপর এমনভাবেই রেগে আছে। শুভ্রতার রাগী চোখ জোড়া নিমিষেই ধ্বংস করে দেবে তানভীরকে। আচমকাই হেসে উঠল তানভীর। ঘামে ভেজা শার্ট ড্রয়িং রুমে ঢুকেই খুলে ফেলল তানভীর। এক গ্লাস ঠান্ডা পানি এক নিমিষে শেষ করে এদিক ওদিক তাকালো সে। বাসা আজকে পুরাই নিস্তেজ। কেউ কি বাসায় নেই? শুভ্রতার রুমের দিকে উকি দিতেই শুভ্রা এসে চোখ পাকিয়ে রাগী গলায় বলল, ভাইয়া তুমি পচা। জানো আমি আপু আজ সারাদিন কিছু খাইনি। আপুর টেডিকে খুন করে পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেছো তুমি। তোমাকে থানায় পাঠানো উচিত। ভাবছি বড় হয়ে উকিল হব, তাহলে তোমার শাস্তি হবে 14 বছরের। তানভীর হাসল। শুভ্রার কান ধরে টেনে ধমক দিয়ে বলল, এইখান থেকে যা, তোর বোনের ব্যবস্থা আমি করছি। শুভ্রা চলে গেল। দরজায় দাঁড়িয়ে কয়েকবার ডাকলো। উপাস থেকে টু শব্দ না আসায় ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, শুভ্র, এই শুভ্র, আমার শরীরটা খুব খারাপ লাগছে। মনে হয় বেশি দিন বাঁচব না। কথাটা বলার পরপরই শুভ্রতা দরজা খুলে উল্টো দিকে ঘুরে তাকালো। তানভীর দরজা বন্ধ করে শুভ্রতার কাঁধে হাত রাখতেই দূরে চলে গেল শুভ্রতা। রেগে আছিস? না, খুশিতে বিমান চালাচ্ছি। তুই পাইলট কবে হয়ে গেলি? অবশ্যই তিতলি সিরিয়াল দেখে, তাই না? একদম বাজে বকবে না। মন খারাপ? না, মনে আজ খুশির বর্ষণ। হঠাৎ তানভীর শুভ্রতার কোমরে হাত রাখলো। চোখ বন্ধ করে রাখলো শুভ্রতা। শুভ্রতা খেয়াল করলো তার কোমরে কিছু একটা পড়াচ্ছে তানভীর। চোখ মেলে তাকিয়ে রূপালী রঙের বিছা দেখে চমকে উঠল। শুভ্রতাকে সামনে ঘুরিয়ে লাল সাদা মিক্সড করা চুড়ি পরিয়ে দিয়ে সুন্দর এক পুতুল সামনে ধরে নেশালো কণ্ঠে বলল, তুই কেন বুঝিস না? তোর অবহেলা আমার সহ্য হয় না। পুচুকে এত কেয়ার রাখতে রাখতে আমাকে যে দূরে সরিয়ে রেখেছিস ভেবেছিস একবার? কত কথা জমে রেখেছিলাম, কিন্তু তোর তো সময় নেই। আমি গিফট করেছি ভালো কথা, সীমিতর ব্যাপারে সব কিছুই থাকা ভালো। এখন তোর হাতে মিনিকে তুলে দিচ্ছি। খবরদার অতিরিক্ত করবি না, পরে এটাকেও খুন করব। শুভ্রতা খুশি হয়ে পুতুলটা কেড়ে নিল। তানভীর শুভ্রতার হাসি মুখটা দেখে শুভ্রতার কপালে চুমু খেয়ে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, সরি শুভ্র, খুব ভালোবাসি তো, তাই সহ্য হয় না তানভীরের শুভ্রতা অন্য কাউকে বেশি গুরুত্ব দেওয়া দেখে। আমি চাই সব সময় তুই আমাকে গুরুত্ব দিবি। শুভ্রতা লজ্জায় মাথা নিচু করে তানভীরের বুকে লুটিয়ে পড়ল। ইস, ঘামের দুর্গন্ধ পাচ্ছিস না তুই? ওয়াক, সরে দাঁড়া। তোমার গায়ে সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ আছে। আচ্ছা, এই ঘ্রাণটা কি শুধু আমার নাকেই আসে? একবার শুভ্রাকে জিজ্ঞেস করছিলাম, সেদিন শুভ্রা বলল সে পাই না। তাহলে আমি কেন পাই? তুই যে তানভীর নামক মানুষটির অর্ধাঙ্গিনী, সেই কারণেই। হুমায়ুন আহমেদ স্যার ঠিকই বলেছেন, ভালোবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। শুভ্রতা ঘুমের মাঝে টের পেল কেউ তার হাত ধরে বসে আছে। ঘুম ঘুম চোখ বহু কষ্টে কিছুটা খুলে আস্তে আস্তে বলল, মাঝরাতে কেন জ্বালাচ্ছ তানভীর ভাইয়া? এমনিতেই ঘুমাতে পারছি না, মাথায় অসম্ভব ব্যথা হচ্ছে। শুভ্রতার মুখে এই কয়েকটি বাক্য শুনে স্থির হয়ে গেল তানভীরের দুটি চোখ। কাজের কারণে 5 দিন আগে তাকে সিলেট যেতে হয়েছিল। হঠাৎ গতকাল থেকে তার মন বড্ড আকুল হয়ে আছে। কেন মনের ভেতর এই বিষাদ সে বুঝতে পারেনি। নেটওয়ার্কজনিত সমস্যা থাকায় বাড়িতে ঠিকমতো ফোন দেওয়া যাচ্ছিল না। হঠাৎ সকালে মায়ের কাছ থেকে শুনল শুভ্রতার ভীষণ জ্বর। শুধু কি জ্বর, সাথে মাথা ব্যথা, হাত পা অর্থাৎ পুরো শরীর ব্যথা, বমি, ঠান্ডা, একসাথে এতগুলো অসুখ নিয়ে বিছানায় শুয়ে আছে শুভ্রতা। বাড়ির সবাই এখন তার সেবা করতে ব্যস্ত হয়ে পড়েছে। শুভ্রতার অসুস্থতার কথা শুনে ব্যাগপত্র গুছিয়েই রওনা দিল তানভীর। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তার। রুমে ঢুকে ফ্রেশ হয়ে ছুটে শুভ্রতার রুমে। হাসি খুশি বোকা মুখটি কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। নিমিষেই তানভীরের চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে
গাল বেয়ে নিচে পড়তে লাগলো। কি হলো, কথা বলবে না? শুভ্রতার কণ্ঠে তানভীর তাকালো শুভ্রতার চোখের দিকে। অসুস্থ থাকা সত্ত্বেও মেয়েটার মুখে সেই মায়াবিনী হাসি। হিংসে হচ্ছে তানভীরের। অসুস্থ শরীর নিয়ে কি খুব হাসার দরকার? মুখটা মলিন করে রাখলে কি হতো? হঠাৎ শুভ্রতার মলিন মুখের ছবি মনে মনে আঁকতে লাগলো তানভীর। নিমিষেই বুকের ভেতর শুরু হলো তোলপাড়। অসময়ের ভয়ানক ঝড় তার মনে বইতে লাগলো ক্রমশ। না, শুভ্রতা হাসুক। শুভ্রতার দুঃখী মলিন মুখ সে দেখতে পারবে না। শুভ্রতা তানভীরের মুখের দিকে তাকিয়ে আছে। এখনো পর্যন্ত টু শব্দ করেনি তানভীর। শুভ্রতার হঠাৎ করেই মাথায় রাগ উঠে গেল। কিছুটা ধমক এবং অভিমানী কণ্ঠে বলল, যেভাবে চুপ করে আছি মনে হচ্ছে আমি মরে গেছি। মরে গেলেই ভালো হতো। আমার মৃত্যুর কথা শুনে তো একজন মানুষ খুব খুশি হতো। মানুষটা কতটা পাষাণ। আমি অসুস্থ 2 দিন ধরে, কিন্তু আমার কোনো খোঁজ নেয়নি। এমনকি সিলেট যাবার আগেও আমার সাথে দেখা করে যায়নি। আচমকা তানভীর শুভ্রতাকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে রইল। তানভীরের হৃৎপিণ্ডের শব্দ শুভ্রতা শুনতে পাচ্ছে। শুভ্রতা জানে এই লোক তাকে কতটা ভালোবাসে। তার জন্য কাউকে খুন করতেও এই লোকটা ভাববে না। অজান্তেই মনের ভেতরে থাকা অভিমান দূরে কোথাও চলে গেল। তানভীর ভাইয়া, হুম। তুমি যে খুব বউ পাগল হবে আমি না জানতাম না। আমার মনে হচ্ছে আজকে আমি নতুন তানভীর নামক মানুষটিকে দেখছি। আচ্ছা, সিলেট গিয়ে কি তোমার মাথার কোনো সমস্যা হয়েছে নাকি? বহুরূপী কেউ এসেছে আমার বাসায়? রাগে চোখে তাকালো তানভীর। অসুস্থ থাকা সত্ত্বেও মশকারি কমছে না। ধমক দিয়ে বলল, সুস্থ থাকলে 2 গালে 2টো থাপ্পড় মারতাম। 1 গালে থাপ্পড় মারলে শুনেছি জামাই মারা যায়, আর আমি তো এত সহজে মরছি না। তোকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে সেটাকে ছাই বানিয়ে ব্রাশ করে পরে মরব। আর শোন, আরেকবার যদি মরার কথা বলিস তাহলে তোকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়ে নিমের রস খাওয়াবো, বলে দিলাম। নিমের কথা শুনেই শুভ্রতার মুখ তিতে উঠল। তানভীর শুভ্রতার এই মুখ দেখে হেসে ফেলল। শুভ্রতার মাথা তার কোলে রেখে চুলে বিলি কেটে দিতে লাগলো। শুভ্রতা চোখ বন্ধ করে ভালোবাসার মানুষটির সেবা অনুভব করতে লাগলো। হঠাৎ মনে হলো তার মাথার অসম্ভব ব্যথা যেন কমে যাচ্ছে। তানভীর ভাইয়া জাদু টাদু জানে নাকি? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সে। তানভীর শুভ্রতার কপালে চুমু দিয়ে মিষ্টি করে হাসল। তার পিচ্চি ভোটা যে বড্ড অভিমানী। কিছু হলেই তার সব রাগ হয় তানভীর ভাইয়ের ওপর। দুজন মানুষ তো এক সূত্রে গাঁথা, সেই কারণেই হয়তো। শুভ্রতার মন প্রাণ জুড়ে যেমন তানভীরের বসবাস, ঠিক তেমনভাবেই তানভীরের মন প্রাণ জুড়ে একমাত্র শুভ্রতার বসবাস। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটির পরের সিজন চাচ্ছেন কি না সেটি কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটির আগের 2টি সিজন আমাদের চ্যানেলে আপলোড করা আছে। গল্পটির নাম হচ্ছে চাচাতো বোনের সাথে প্রেম। চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে আগের সিজনগুলো দেখে নিতে পারেন। আর এই গল্পটির সিজন 4 চাচ্ছেন কি না সেটি কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।